ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল ওয়ারকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং তোমরা সিজদা করো। এখন রুকু সিজদা কিসের মধ্যে পাওয়া যায়? নামাজ না নামাজের বাহিরে? কোন ইবাদত আছে যে ইবাদতের মধ্যে রুকু করতে হয়? কোন ইবাদত আছে যে যে ইবাদতের মধ্যে সিজদা করা লাগে? একমাত্র ইবাদত নামাজ। তাহলে নামাজ তো পড়তেই হবে, সেই নামাজের মধ্যে রুকু করা লাগবে, সিজদা করা লাগবে। কাদের মতো রুকু করা লাগবে, কার মতো সিজদা করা লাগবে? আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পাওয়া যায়, যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফেররা বন্দি করে নিয়ে গেল। লম্বা ইতিহাস, কেন বন্দি করলো পরে বলতে, সময় কম। কাফেররা বন্দি করে নিয়ে গেল। বন্দি করার পর ওনাকে একটা ঘরের মধ্যে আটকে রাখলো। যে কেন আটকে যারা রেখেছেন তারা হচ্ছে হারেসার ছেলেরা। বদরের যুদ্ধে হারেসাকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে, যার ফলশ্রুতিতে একদল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে। বন্দি করার পর হযরত হারেসার সন্তানের কাছে অনেক চড়া মূল্যে খুবাইবকে বিক্রি করে দেয়। হারেসার সন্তানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে অনেকদিন, শাস্তির জন্য খাবার টাবার দেয় না। হারেসার একটা মেয়ে ছিল, নাম হচ্ছে জয়নাব। সেই জয়নাব খেয়াল করলো তাকে খাবার দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না, কিন্তু শরীর সুস্থ, খাবার আসে কোত্থেকে? খেয়াল করে দেখে উপরে আঙ্গুরের থুকা ঝুলানো রয়েছে। সুবহানাল্লাহ, জান্নাত থেকে ফেরেশতারা দিয়ে দিত খাবার। তো বলতেছিলাম, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নিয়ে গেল, তখন সর্বশেষ ইচ্ছা জিজ্ঞাসা করলো যে তোমার সর্বশেষ ইচ্ছা কি, আকাঙ্ক্ষা কি? জিজ্ঞাসা করে কিনা? তাকে জিজ্ঞাসা করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার সর্বশেষ ইচ্ছা হচ্ছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন, আমি রবের সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, তাদের চিন্তাধারা দেখেছেন? তাদের সামনে মৃত্যুর সময় চলে আসছে, ওই সময় নামাজের খেয়াল করলেন, নামাজে মনোনিবেশ করলেন, তিনি নামাজে দাঁড়ালেন, আস্তে ধীরে সুন্দরভাবে রুকুগুলা সিজদাগুলা আদায় করা শুরু করলেন। আস্তে ধীরে করছেন, আর খেয়াল করলেন নামাজে বেশি সময় নেওয়া যাবে না। যদি আমি নামাজে বেশি সময় নেই, কাফের বেঈমান মুশরিকরা মনে করবে যে খুবাইব মৃত্যুর বয়ে নামাজকে দীর্ঘায়িত করছে, তাকে শাস্তি যেন বিলম্ব হয়। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে রুকু সিজদাগুলো আদায় করলো। ইতিহাসে পাওয়া যায় এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ রুকু সিজদাগুলো দেখেছিলেন হযরত সাঈদ আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা, তখন মুসলমান হয় না। যখন খেয়াল করলেন যে খুবাইব নামাজ পড়তেছে, কিন্তু তার মৃত্যু তার সামনে, নামাজ শেষ হলেই তাকে মৃত্যু দেওয়া হবে, তাকে হত্যা করা হবে, এমন সময় এত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে রুকু সিজদা কীভাবে আদায় করতেছে, রুকুগুলা ইহতিমামের সঙ্গে দিচ্ছে, সিজদাগুলা ইহতিমামের সঙ্গে করছে, তখন সাঈদ আল জুমাঈর বুঝতে বাকি রইল না যে এটা সত্য আল্লাহ, নয়তো লাতের সামনে এভাবে রুকু সিজদা করা সম্ভব নয়, উজ্জার সামনে এভাবে রুকু করা সম্ভব নয়, কোনো দুনিয়াবি মানুষের প্রণেতা এরকম মূর্তির সামনে এরকম ভাবে বিনয়ের সঙ্গে রুকু সিজদা করা সম্ভব নয়। উনার রুকু সিজদা দেখে সাঈদ আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, ওনাদের নামাজের বিনয় কেমন ছিল, ওনাদের রুকু সিজদা কত ইহতিমামের সঙ্গে ছিল, যে তাদের রুকু সিজদা দেখে মানুষ বুঝতে পারতো এটা আসলে সঠিক ধর্ম, এর মধ্যে কোনো কারছবি নাই। তাদের রুকুর মতো আমাদের রুকুগুলা হওয়া চাই। শুধু আমাদের আসলাম, একটা রুকু দিলাম, সিজদা দিলাম, নামাজ পড়লাম, চলে গেলাম, এই রুকুর আপনার চারা মূল্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নবীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে গ্রাম্য সাহাবী এসে ঢুকে বলল, গ্রাম্য সাহাবী রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে নামাজ পড়তে শুরু করে দিল। নামাজ আদায়ের পর রাসূল ডাকলেন, এদিকে আসো। জিজ্ঞাসা করলেন, তুমি কি করছো? সে বলে, আমি নামাজ পড়লাম। রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। কি বললেন? তুমি ফিরে যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজই পড়ো নাই। অথচ সে কি করে আসছে?
নামাজ পড়ছে। রাসূলের কথা বলার পর ওই লোকটা আবার চলে গেল, গিয়ে নামাজ পড়লো, রাসূলের সঙ্গে দেখা করলো। রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, গিয়ে নামাজ পড়ো, কেননা তুমি নামাজই পড়ো নাই। আবার ফিরে গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, রাসূল একই কথা বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজই পড়ো নাই। 3 বার এরকম করার পর ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে উত্তম ভাবে সুন্দর করে আমি নামাজ পড়তে জানি না, আমাকে নামাজ পড়া শিক্ষা দেন। রাসূল বলেন, শোনো, যখন তুমি নামাজের নিয়ত করবা, উত্তম ভাবে ওযু বানাইবা, উত্তম ভাবে ওযু বানানোর পর আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করবা। নামাজ শুরু করার পর ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ থেকে তোমার সহজলভ্য মনে হয়, সহজ মনে হয়, ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করবা। তেলাওয়াত শেষে তুমি ইমামের সঙ্গে বিনয়ের সঙ্গে রুকু করবা, সুন্দরভাবে ধীরস্থিরভাবে তুমি রুকু করবা, তাড়াহুড়া করা যাবে না, সুন্দরভাবে করতে হবে, বিনয়ের সঙ্গে রুকুটা করতে হবে। বিনয়ের সঙ্গে রুকু করার পর তাসবিহগুলো সুন্দরভাবে আদায় করবা। তুমি দাঁড়াবা, দাঁড়িয়ে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করবা, তাড়াহুড়া করবা না, রুকু হতে দাঁড়িয়ে দেরি করবা, তাড়াহুড়া করবা না। আবার সিজদাগুলা করবা খুব ধীরে ধীরস্থিরভাবে, মনোযোগ দিয়ে বিনয়ের সঙ্গে রুকুগুলা করবা, সিজদাগুলা করবা, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা এগুলা সুন্দরভাবে ইহতিমামের সঙ্গে পড়বা। যখন তুমি এইভাবে নামাজ পূর্ণ করবা, তখন তাশাহুদ করে আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করবা। কিভাবে শিখালেন রাসূল? ইহতিমামের সঙ্গে। এর আগে ওই সাহাবীটা তাড়াহুড়া করে নামাজগুলো পড়ছে, আইসা কোনো রকম রুকু সিজদা দিয়া সোজা হয়ে দাঁড়ায়, কোনো দেরি নাই, আবার সিজদা দিছে, সিজদা থেকে সোজা হয়ে বসা নাই, আবার কি করছে, সিজদা করছে। রাসূল বলেন, তোমার নামাজই বড় নাই, আবার নামাজ পড়ো। 3 নাম পড়ার পর রাসূল তাকে নামাজ শিক্ষা দিলেন। কিভাবে শিক্ষা দিলেন? তাড়াহুড়া করার জন্য নাকি ধীরস্থিরভাবে করার জন্য? ধীরস্থিরভাবে রুকু সিজদাগুলো করবো তো ইনশাআল্লাহ। যদি না করি আমাদের নামাজ হবে না। এই যে কষ্ট করে নামাজগুলো পড়তেছি আর আশা রাখতেছি এর বেনিফিট আমরা কবরে, হাসরে, ফুলসিরাত, মিজানে পাবো, জান্নাতে যাব, আপনি পাবেন না, আপনার নামাজগুলো হচ্ছে না। তাহলে ধীরস্থিরভাবে রুকুগুলা করতে হবে। আল্লাহ বলেন, এটাই বলেন ক্বানিতিন, যে ধীরস্থিরভাবে তোমরা রুকু সিজদাগুলা আদায় করো। 6 নাম্বার হচ্ছে শেষ বৈঠক করা। শেষ বৈঠক করা। নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়, বৈঠক 2টা হয়, একটা মাঝখানে, এটা ওয়াজিব, 2 রাকাতের পর, আর একটা 4 রাকাতের পর। আর যদি 2 রাকাত বিশিষ্ট হয়, তাহলে 2 রাকাতটাই শেষ রাকাত। আখেরি বৈঠক মানে শেষ বৈঠক। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই এটা যে পড়ি, তাশাহুদ পড়াটা ফরজ, তাশাহুদ পরিমাণ। আল্লাহ নবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে তাশাহুদ শিখাইছেন, হাত ধরে তাশাহুদ শিখাইছেন। তাহলে আমরা কয়টা পাইলাম? নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা, 2 নাম্বার দাঁড়ায়া নামাজ পড়া, 3 নাম্বার কেরাত পড়া, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সিজদা করা, 6 নাম্বার শেষ বৈঠক করা। এর কোনো একটা যদি ছুটে যায় আমাদের নামাজ হবে না। এগুলো ফরজ। তাহলে বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের গত জুমায় আমাদের সবক কি ছিল? নামাজের বাহিরে 7 ফরজ। কি কি মনে আছে বলতে পারবেন? মাশাআল্লাহ, একদম পাওয়া গেছে। বলেন তো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। মাশাআল্লাহ, অনেকেই পারছেন। তাহলে আজকের পড়া হচ্ছে নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, বলেন দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক। এটা মস্ত করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কয়েকবার পড়বেন ইনশাআল্লাহ? হ্যাঁ। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। যারা বৈশা পড়ে, যারা বৈশা পড়ে নামাজ হবে? হবে না। উজর ছাড়া বৈশা পড়লে নামাজ হবে না। কেরাত পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক। তাহলে এই
নামাজগুলো আমাদের পড়তে হবে ইনশাআল্লাহ। কিভাবে পড়তে হবে? ফরজগুলো আদায় করে নাকি ফরজগুলো ছেড়ে দিয়ে? আদায় করে। আদায় করে পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ফরজগুলো আদায় করে কিভাবে করতে হবে? নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন, এসে নামাজ প্র্যাকটিক্যাল শিখালেন। অন্য বিধানের কথা বলে চলে গেছেন যে এভাবে এভাবে করবেন। নামাজের কথা কি বলছেন? যে নামাজটা জিবরাইল আসছেন, এসে বললেন যে চলেন আমরা নামাজ পড়ি। রাসূলকে বললেন আমরা নামাজ পড়ি। কে বললেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করলেন, রাসূল মুক্তাদি হলেন। তাহলে শিক্ষা দিলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্র্যাকটিক্যাল। রাসূল জিবরাইলের সঙ্গে নামাজগুলো আদায় করলেন। 2 দিন লাগায়া নামাজটা শিক্ষা দিয়েছেন। কয়দিন লাগায়া? 2 দিন। একদিন আউয়াল একটা নামাজটা পড়ছেন, নামাজের ওয়াক্ত শুরু হইতেই নামাজটা পড়লেন। আরেকদিন শেষ ওয়াক্তে নামাজটা পড়লেন। শেষ হওয়ার পরে 2 দিনের মাথায় বলেন যে যেভাবে আমি নামাজ পড়লাম আপনি এভাবে নামাজ পড়বেন, উম্মতদেরকে এভাবে শিক্ষা দিবেন। তাহলে নামাজটা প্র্যাকটিক্যাল